বাংলাদেশকে অভিনন্দন নেদারল্যান্ডের বিপক্ষে 2-0 টি-20 সিরিজটা জেতার জন্য। খুব সম্ভবত নেদারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করতো বাংলাদেশ যদি না কালকে তৃতীয় টি-20টা বৃষ্টির কারণে ভেস্তে না যাইতো। এই নিয়ে টানা 3টা টি-20 সিরিজ জিতলো বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে। শ্রীলঙ্কার মাটিতে যে সিরিজ জিতে এসেছিল, তারপর পাকিস্তানকে ঘরের মাঠে হারাইলো এবং এশিয়া কাপের প্রস্তুতিমূলক সিরিজে নেদারল্যান্ডকে 2-0 হারাইলো। নেদারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ জিতবে, ইজিলি জিতবে, 3-0 সিরিজ জিতবে, এটাই বরং স্বাভাবিক। তবে বাংলাদেশ কিন্তু ছোটোখাটো দলের সঙ্গেও হারে। সেই জায়গা থেকে নেদারল্যান্ডকে ঘরের মাঠে দুর্দান্তভাবে হারানো এটা অবশ্যই ভালো দিক। এবং স্পেশালি নেদারল্যান্ডের বিপক্ষে যখন বাংলাদেশ প্রথম টি-20 ম্যাচটা খেললো, সেখানে 137 রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে 13.3 ওভারে বাংলাদেশ কিন্তু ম্যাচটা বের করে ফেলছে। আপনি কবে দেখছেন যে বাংলাদেশ 130-40 রান তাড়া করতে নেমে 17-18 ওভার বা 19 ওভারের আগে ম্যাচ জিতে গেছে? এবং দ্বিতীয় ম্যাচটা 103 রান করেছিল নেদারল্যান্ড, সেই ম্যাচটাও কিন্তু 13.1 ওভারে জিতেছে। অর্থাৎ একটা পজিটিভ দিক ছিল বাংলাদেশের মধ্যে। টি-20 শুরু ম্যাচ খেলার একটা প্রবণতা ছিল, যেটা অবশ্যই ভালো দিক। লিটন কুমার দাস দুর্দান্ত ফর্মে আছে, ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। আমাদের যে দুই ওপেনার, পারভেজ হোসেন ইমন খুব একটা ফর্মে না থাকলেও তানজিদ হাসান তামিম কিন্তু দুর্দান্ত ফর্মে আছে। তাসকিন আহমেদ 2 ম্যাচে 6টা উইকেট পেয়েছে। মুস্তাফিজুর রহমান ইফেক্টিভ ছিল। এক কথায় বাংলাদেশ যে এশিয়া কাপের প্রস্তুতিমূলক সিরিজটা খেললো বা এশিয়া কাপের জন্য প্রস্তুতিটা নিল, খুব একটা খারাপ হয়নি, মোটামুটি ভালোই হয়েছে। এখন দেখার বিষয় বাংলাদেশ মূল ম্যাচে অর্থাৎ এশিয়া কাপে কেমন পারফর্ম করে, শ্রীলঙ্কা আফগানিস্তানের সঙ্গে কেমন পারফর্ম করে।